আমরা যদি দেখি রাসূল সাহাবীদের যুগে কি আমানত তাদের ভিতরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, আল্লাহু আকবার, যখন আল্লাহর রাসূলকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত কাফেররা করেছে, তখনও সেই নবীর কাছে তাদের সম্পদগুলোকে গচ্ছিত রেখেছে। সুবহানাল্লাহ। মারার ষড়যন্ত্র যখন করেছে, ওই নবীর কাছেই তারা কি করেছে, তাদের সম্পদগুলো গচ্ছিত রেখেছে। এবং হিজরতের সময় আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অবস্থায় রেখে গিয়েছেন যে তার কাছে যে আমানতগুলো মানুষের ছিল, ওই আমানতগুলো যেন দিনের বেলায় তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে মানুষগুলো নবীকে নিজ জন্মভূমি থেকে বের করে দিচ্ছে, ওই মানুষের পুঙ্খানুপুঙ্খানু আমানত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিজ মেয়ের জামাইকে, সাহাবীকে আল্লাহ রাসূল তিনি প্রতিনিধি হিসেবে নিয়োগ করে গেলেন, যাতে করে প্রত্যেকের আমানত যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে শত্রুর আমানতকেও বিনষ্ট করার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনজন তো দূরের কথা, আজকাল ভাইয়ের কাছে ভাই যদি একটা গোল্ডের হার রাখে, 10 মাস পরে জিজ্ঞেস করলে কোথায় হারিয়ে গেছে খবর নাই, হয় ডাকাতে নিয়ে গেছে, না হয় সেটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ড সেটা সিটি গোল্ড হয়ে গেছে। এই যে আমানতের বিনষ্ট, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন, আর সেই নবীর উত্তরসূরি হিসেবে আমরা কি পালন করছি। এজন্য সম্মানিত হাজিরিন, আমানতদারিকে আমাদের রক্ষা করতে হবে।